আজকে ছুটির দিন, তাই ইচ্ছে করেই দুজনে মিলে রান্না করতে যাচ্ছি। দেখি বউ কি বলে। আমি খিচুড়ি রান্না করতেছি। আর তাহলে তুমি চিকেনটা করো, তাহলে হবে। তুমি যদি খিচুড়ি রান্না করো তাহলে তো আমি চিকেন রান্না করতেই পারি। যেহেতু আজকে চিকেনটা আমাকে রান্না করতে হবে, তাই আমি চিকেনটাকে ধুয়ে নিলাম এবং থেতলে নিলাম। এতে মশলাটা পর্যাপ্ত পরিমাণে চিকেনের ভেতরে যাবে। আচ্ছা, যাই হোক, মশলায় কি কি থাকছে আজকের উপকরণ হিসেবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। প্রথমে থাকছে টক দই, তারপরে থাকছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং 1 কাপ দুধ এবং আমার ম্যাজিক মশলা, ডিম, লবণ, সয়া সস এবং টমেটো সস। প্রথমেই দিয়ে দিলাম টক দই 2 কাপ পরিমাণ এবং এরপরে দিতে হবে আমাদের রসুন বাটা। রসুন বাটা সর্বোচ্চ 2 চামচ, এর বেশি দেওয়া যাবে না। এরপরেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণে। এর সাথে দিতে হবে আদা বাটা, সর্বোচ্চ 1 চামচ দেওয়া যেতে পারে। এরপরে দেব আমার স্পেশাল ম্যাজিক মশলা। এই উপকরণটা আপনাদেরকে বলা যাবে না, এটা টপ সিক্রেট। এটা পুরোটাই দিয়ে দিতে হবে, তবে আমার পরিমাণ মতো। এরপরে দিচ্ছি ডিম, একটা ডিম ভেঙে কুসুমের পানি সহ। এরপরে দিতে হবে লবণ পরিমাণ মতো। এরপরে দিচ্ছি সয়া সস, সেটাও পরিমাণ মতো। আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ও হ্যাঁ, আমি কিন্তু 1 কেজি পরিমাণ মুরগির মশলা এবং মুরগির মাংস ব্যবহার করছি। আপনারা কিন্তু সেটা অবশ্যই পরিমাণ অনুযায়ী নিতে পারেন। এবার দিচ্ছি টমেটো সস, সেটাও আমার পরিমাণ মতো। এর চেয়ে বেশি হলে বেশি মিষ্টি হয়ে যাবে, বেশি মিষ্টি আবার ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি দই। এবার খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে, যেন মশলাটা অবশ্যই চিকেনের ভেতরে পুরোটাই ঢুকে যায়। এবং এটাকে মেরিনেট করার জন্যে আমি এখন ফ্রিজে রেখে দেব প্রায় 30 মিনিট। 30 মিনিটে এটা মেরিনেট হতে হতে দেখে আসি সে কি করছে। আমার চাল ধোয়া রেডি। এখন আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব। প্রথমে প্যানটা গরম করে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব, সাথে গরম মশলা দিব, এলাচ, দারচিনি, তেজপাতা। তো এগুলো একটু ভাজা হলে দেন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো এই যে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে দেন আমি এখানে বাকি মশলাগুলো